হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে দুপুরে রান্নাবান্না বা খাওয়া দাওয়া কোনো কিছুই ভিডিওতে আনিনি। আর আমি হচ্ছে 2 দিন পর আজকে ভিডিও আপলোড করলাম আর কি। আর এই 2 দিন হচ্ছে মানে ব্যক্তিগত কিছু কারণে আমি ভিডিও দেইনি। আর আমি হচ্ছে কারো ভিডিওতে সাপোর্ট করতে পারিনি, আর আমি নিজেও ভিডিও ছাড়তে পারিনি। তার জন্য হচ্ছে সবার কাছে খুবই দুঃখিত। আসলে মানে নিজের কিছু পার্সোনাল ব্যাপার আছে যেগুলো তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না। তারপরও হচ্ছে মানে নিজের মনের শান্তি হচ্ছে সবচাইতে বড় শান্তি আমি মনে করি। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে করতে, আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব এবং আমি সবাইকেই সাপোর্ট করব। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আগের মতো করেই থাকবেন। আজকে চ্যানেলে ঢুকে হচ্ছে আমি গতকালকে রাতে আমি দেখছিলাম যে 94, সেখান থেকে হচ্ছে আজকে অনেকগুলো সাবস্ক্রাইবার কমে গেছে দেখে আবার মনটা খারাপ হয়েছিল। তো ভাবলাম যে এরকম হবেই। আমাদের জীবনে আছে না কিছু মানুষ যারা পেছন থেকে আমাদের খুব মানে ক্ষতি করে, ওরা এইগুলো করেই হচ্ছে অনেক মজা পায়। তো আল্লাহ ওদেরকে এইভাবেই সৃষ্টি করছে, ওরা মানুষের ক্ষতি করে মজা পাবে। তো করতে থাকুক, আল্লাহ তো ওপরে আছে একজন। আমার ক্ষতি যে করার চেষ্টা করবে, যে আমাকে বরদোয়া দেবে, সেটা তার ওপরেই পড়বে। কারণ আমি কখনোই কোনো মানুষের ক্ষতি করিনি বা কখনো কারো খারাপ চাইনি। কিন্তু আমার পিছনে যে মানুষ এরকমভাবে পড়ে থাকবে, যাই হোক, ওই সব মানুষের চিন্তা করে তো নিজের জীবন আর থেমে থাকবে না। তা আমি হচ্ছে আজকে বিকালবেলায় একটু বাইরে বের হয়েছিলাম, আর আরিয়ানকে নিয়ে বের হয়েছি। তো আমি হচ্ছে মানে এখন বাসা থেকে বের না হইলে যা হয় আর কি, কোনো কিছু জানা যায় না। তো বাসা থেকে বের হওয়ার পরে আমি রাস্তায় কিছুক্ষণ হাঁটতেছিলাম আরিয়ানকে নিয়ে। যেহেতু আমি বের হই না, আর ও খুব বাইরে বের হতে চায়, ঘুরতে চায়, কারণ ওরে নিয়ে তো আর বের হওয়া হয় না। তো ভাবলাম যে এখন তো আর তাহমিদের স্কুল নাই, আবার বাসায় টিচারও নাই, তো এইগুলোর জন্য দেখা যায় কোথাও যেতে পারতাম না। তো এখন যেহেতু এইসব নাই, ঝামেলা নাই, তো বিকালে আজকে আর ঘুমাবো না, বাচ্চাকে নিয়ে একটু বের হবো। তো বের হলাম, তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন এক আন্টি বলতেছিল যে এখানে মেলা বসে, মেলায় যেয়ে হাইটে আসো, এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছো। তা আমি হচ্ছে প্রথমে আর কি ঝালমুড়ি খেতেছিলাম। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে এটা তো দেখা যায় বাসাটা হচ্ছে গলির ভিতরে, তো মেন রোডে এত আমি আর বের হইনি। পরে আরিয়ানার আমি আস্তে আস্তে হেঁটে আন্টিকে জিজ্ঞেস করলাম যে মেলাটা কোথায় বসছে। তো আন্টি বলে দিল। তো আস্তে আস্তে গিয়ে দেখি মোটামুটি অনেক বড়সড় একটা মেলা, আর এটা নাকি প্রতি সপ্তাহে বুধবার বসে। এর আগে একটা মেলা গেছিলাম, সেটা হচ্ছে প্রতি সোমবার বসে। তো মানে দুইটা হচ্ছে দুই সাইডে আর কি। তো এইখানে দেখলাম মানে ওই মেলাটা থেকে এই মেলাটা হচ্ছে অনেক বেশি বড়। এখানে জায়গা বেশি, দোকানও অনেক বেশি, আর সব ধরনের জিনিসই দেখলাম এখানে। দোকান হচ্ছে অনেক দোকান, সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর আমি হচ্ছে যেহেতু জানতাম না যে এখানে মেলা বসে, আর মেলাতে তো ওরকমভাবে তেমন কিছু কেনাকাটা হয় না। আর তাহমিদের বাবাকে নিয়ে একদিন আসবো, সেদিন হচ্ছে কেনাকাটা করতে হবে। কারণ এখানে হচ্ছে তেমন কিছু কিনে জানে, তবে ঘরের কিছু জিনিস আর কি পছন্দ হয়, যেমন টুকিটাকি আর কি, যে হাঁড়ি পাতিলগুলো পাওয়া যায়। আর এই যে কিউট একটা ছেলে বাচ্চা, ও হচ্ছে আমার তাহমিদের ক্লাসমেট, ওর একই ক্লাসে পড়ে। ওর নাম হচ্ছে ফারহান। ছেলেটা মাশাআল্লাহ অনেক কিউট। আর আমি হাঁটতেছিলাম আরিয়ানকে নিয়ে, তখন আমি ফারহানকে দেখি। তো ফারহানকে বলতেছিলাম যে তুমি কার সাথে আসছো বাবা। ও আর কি দৌড়াদৌড়ি করতেছিল, খেলাধুলা করতেছিল। পরে বলতেছিল আমার আম্মুর সাথে আসছি আন্টি। তো ওই ভাবির সাথে আবার কিছুক্ষণ কথা বললাম, গল্প করতেছিলাম। উনিও আসছে ঘুরতে,
তো বলতেছিল যে ভাবি আমি তো জানি না এখানে মেলা বসে, আর আমি হচ্ছে অন্য একটা ভাবির কাছ থেকে জানতে পারছি। তো আমাদের আরেকটা ভাবি আছে, উনি হচ্ছে সবসময় আর কি, ওনার হচ্ছে একটা বাচ্চা, তো দেখা যায় অনেক জায়গায় উনি ঘুরতে যেতে পারে, যখন যেখানে মেলা বসে তো উনি সেখানে যায়। উনি অনেক শৌখিন একজন মানুষ, খুবই ভালো মানুষ। তো উনি হচ্ছে আমাদেরকে সবাইকে নিউজ দিয়ে কোথায় মেলা বসে, উনিও ভিডিও করে, ওনারও পেজ আছে। তো বলতেছিল যে ওনার কাছ থেকে জানছি। আমি বললাম যে আমি তো বাসার কাছে এখানে মেলা বসে, তাও আমি জানতাম না। তো উনি বলতেছে যে ভাবি এখানে আসছি ঘোরার জন্য, তেমন কোনো কেনাকাটা করব না, মেলায় আসি মূলত এই যে বিভিন্ন ধরনের যে ফাস্টফুড খাবারগুলো এইগুলো খেতে। আর এই তো দেখেন বাসার ভিতরে হচ্ছে একটা তেলাপোকা ঢুকছিল, আর ওইটা নিয়ে হচ্ছে 3 ভাই তেলাপোকাটার উপরে খুব অত্যাচার শুরু করছে। আরিয়ান তো একটু ভয় পায় না, ওই তেলাপোকাটা ধরার জন্য ওর পিছনে দৌড়াইতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, খুব বেশি বড় করব না। আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।